আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ 15 নিয়ে পড়ালেখা করব। তো পাঠ 15তে কি আছে দেখো, প্রিয় স্বাধীনতা, লিখেছেন কবি শামসুর রাহমান। এই বানানটা লেখার সময় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু রাহমান, রহমান না। হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাই এই বানানটাতে কিন্তু ভুল করে কবিতা লেখার সময়। আচ্ছা, তো স্বাধীনতা তো আমাদের সবারই প্রিয়। দেখি এখানে এই কবিতার মধ্যে কবি কিভাবে স্বাধীনতাকে ব্যাখ্যা করেছেন। মেঘনা নদী দেব পাড়ি, কল অলা এক নায়ে। কল অলা মানে হলো ইঞ্জিন দিয়ে চালিত যে নৌকা, মানে কল অলা মানে ইঞ্জিন চালিত, নায়ে মানে হলো নৌকা। আবার আমি যাব আমার পাড়াতলি গাঁয়ে। কবি এখানে কি বলছে যে কললা নায় করে মেঘনা নদী দিয়ে সে তার গ্রাম পাড়াতলি গাঁয়ে সে যাবে। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। পুকুর পাড়ে চারপাশে দেখবা যে খুব সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছ থাকে কিন্তু। হ্যাঁ, তো বিকেল বেলা সে পুকুর পাড়ে বসবে, এরকমই একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে। দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। দেখা যায় যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে, আবার কখনো কখনো মেঘে ছেয়ে যায়। এই যে আলো ছায়ার যে খেলাটা, সেটা সে পুকুর পাড়ে বসে দেখবেন। বাঁশ বাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। আমরা সবসময় কি জানি যে তোমার জোনাকি পোকা কিন্তু আলো দিতে পারে। তো সে কি বলেছে, যে কবি কি বলেছেন, বাঁশ বাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। তো ছোটবেলা, কবির ছোটবেলা নিশ্চয়ই ধানের গন্ধ চারপাশে ম ম করতো এবং সেটা তার খুব পছন্দ ছিল, সেজন্য সেই স্মৃতিচারণ করে সে এই কথাটা বলেছেন। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর মাকে। শত যুগের ঘন আঁধার, আঁধার মানে অন্ধকার, গায়ে আজও আছে, গায়ে মানে গ্রামে, এখনো আছে। সেই আঁধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। এই আঁধারের মধ্যেই কিন্তু মানুষ জীবন জীবিকার জন্য লড়াই করে বেঁচে আছে। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা। ঝলসে ওঠে মানে মনে পড়ে, স্মৃতিচারণ হয়, আমরা ইংলিশে কি বলি, ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, তো একাত্তরের কথা তার মনে ঝলসে ওঠে। পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা, পাখির ডানায় করে লিখেছিল প্রিয় স্বাধীনতা। তো এটা আসলে এই কবিতাটা সংক্ষেপ করে তোমাদের বইয়ে দেওয়া আছে, মূল কবিতাটা আসলে আরো অনেক বড়। আমরা এখন পাঠে যাব, সরি পাঠ তো পড়লামই, আমরা এখন অনুশীলনীর দিকে যাব এবং সমাধান করব। প্রথমে আমরা শব্দার্থগুলো দেখি। কল অলা তার মানে হলো ইঞ্জিন চালিত, আঁধার, আঁধার মানে অন্ধকার, নায়ে মানে নৌকায়। অনুশীলনী আমাদেরকে 5টা শব্দ দিয়ে দিয়েছে এবং 5টা বাক্য দিয়েছে শূন্যস্থান পূরণ করার জন্য। তো আমরা এখন সেটাই পূরণ করব। নদীটা হঠাৎ বাঁক নিয়েছে, প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো, গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে, জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে। প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। আচ্ছা, হলো আমাদের শূন্যস্থান পূরণ। এরপরে যাব আমরা সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তো প্রথমটাতে কি দিয়েছে, কবিতায় পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা নদীর কথা বলা হয়েছে। আমরা প্রথম প্যারাতেই পেয়েছি কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তর কিন্তু তুলে দিতে পারে এভাবে করে। ঝোপে ঝাড়ে জোনাক দেখা যাবে, হলদে পাখির ডাকে আমি চমকে উঠি, ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, আধখানা চাঁদ বাঁশ বাগানে একা ঝুলে থাকবে। আচ্ছা, এরপরে আমরা পরে যাব কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি।
আচ্ছা, সেটা তোমরা বলে নিবে। প্রশ্নের উত্তরগুলো বলিও লিখে। আমাদের টোটাল 5টা প্রশ্ন আছে, আমরা সেগুলো এখন পড়ব। তো চলো পড়ি। কবিতায় কোন নদী পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে? কবিতায় মেঘনা নদী পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। কবি তাঁর প্রিয় গ্রাম পাহাড়তলি ফিরে যাওয়ার জন্য মেঘনা নদী একটি যন্ত্রচালিত নৌকায় করে পার হতে চান। মেঘনা নদী পার হয়ে তিনি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, শৈশবের স্মৃতি এবং আপন মানুষের কাছে ফিরে যেতে চান। তাই কবিতায় মেঘনা নদীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ধানের গন্ধে কবির কি মনে পড়ে? ধানের গন্ধে কবির শৈশবের নানা মধুর স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা, প্রকৃতির সান্নিধ্যে কাটানো আনন্দময় দিনগুলোর কথা তিনি স্মরণ করেন। ধানের সুগন্ধ তার মনকে অতীতের সেই সুখের দিনে ফিরিয়ে নিয়ে যায় এবং তার মনে গভীর আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। কবি গ্রামে যেতে চান কেন? কবি তার জন্মভূমি ও গ্রামের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। তিনি মেঘনা নদী পার হয়ে গ্রামের সবুজ প্রকৃতি, পুকুর পাড়, বাঁশ বাগান, জোনাকের আলো, প্রজাপতির মেলা এবং ধানের গন্ধ আবার উপভোগ করতে চান। এইসব প্রাকৃতিক দৃশ্য তার শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলে। পাশাপাশি গ্রামের মানুষের জীবনযাপন দেখে তিনি দেশের স্বাধীনতা ও মানুষের সংগ্রামের কথাও স্মরণ করেন। তাই তিনি আবার নিজের প্রিয় গ্রামে ফিরে যেতে চান। কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। আমি একটি সুন্দর ও মনোরম গ্রাম দেখেছি। গ্রামের চারদিকে সবুজ ধানের ক্ষেত, বড় ছোট গাছ, পুকুর, নদী এবং খোলা মাঠ রয়েছে। ভোরবেলায় পাখির মিষ্টি ডাক আর শীতল বাতাস মনকে আনন্দ ভরিয়ে দেয়। সন্ধ্যায় জোনাকির আলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামটি আরো সুন্দর হয়ে ওঠে। গ্রামের মানুষ খুব সহজ সরল, পরিশ্রমী ও অতিথিপরায়ণ। তারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। গ্রামের নির্মল পরিবেশ, বিশুদ্ধ বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে আমি বারবার এমন সুন্দর গ্রামে যেতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? কেন হতে চাও? আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই। কারণ একজন চিকিৎসক মানুষের জীবন রক্ষা করেন এবং অসুস্থ মানুষকে সুস্থ করে তোলেন। আমি বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা করতে চাই, যাতে তারা সহজে চিকিৎসা পেতে পারে। মানুষের কষ্ট লাঘব করা এবং সুস্থ সমাজ গড়ে তোলার কাজে অবদান রাখতে চাই। একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করাই আমার জীবনের লক্ষ্য। মানুষের ভালোবাসা, সম্মান ও দোয়া অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে চাই। বাক্য পূরণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল। আচ্ছা, এরপরে কি লেখা যেতে পারে? সোনালি রোদের বেলা, বসে গ্রামের মেলা। ভালোবাসা সবার আছে, আপনজন থাকে কাছে। পুকুর ভরা রূপালী মাছ, ছায়া দেয় সবুজ গাছ। আচ্ছা, এখন কি বলেছে আমাদেরকে? 5টা বাক্য দিয়েছে। কোন বাক্যটা কি প্রকাশ করছে? ইচ্ছা, প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ। আমাদেরকে সেটা লিখতে হবে। তো আমি প্রথমটাতে কি আছে? আমি নদীর ওপারে যাব। এটা আমরা ইচ্ছা প্রকাশ করতে বলি যে আমার নদীর ওপারে যেতে ইচ্ছে করছে, এরকম করে, তাই না? আমাকে একটা কলম দিন, অনুরোধ। স্বাস্থ্যের দিকে নজর রেখো, উপদেশ। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? প্রশ্ন। বই খুলে পড়তে বসো, আদেশ। যদি যোগ করে বাক্য বড় করি। প্রথমটা করে দিয়েছে, আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। আচ্ছা, নদী পার হতে পারতাম যদি একটা নৌকা পেতাম। আমি ছবি আঁকতাম যদি আমার কাছে রং তুলি থাকতো। সে এখানে আসতো যদি তার সময় থাকতো। 4টা দিয়েছে, 4টাই পূরণ করেছে। এখন আমরা বইয়ের অনুশীলনীর বাহিরে যেটা করব সেটা হলো কবিতার মূল ভাব। সাধারণত প্রতিটা কবিতার মূল ভাব পড়তে হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। প্রিয় স্বাধীনতা কবিতায় কবি শামসুর রাহমান তাঁর প্রিয় গ্রামের সৌন্দর্য ও শৈশবের স্মৃতির কথা তুলে ধরেছেন। তিনি মেঘনা নদী পেরিয়ে নিজের গ্রামে ফিরে যেতে চান। গ্রামের পুকুর, বাঁশ বাগান, জোনাকি,
ধানের গন্ধ ও প্রজাপতির সৌন্দর্য তার মনকে আনন্দে ভরিয়ে দেয়। এসব দেখে তার শৈশবের স্মৃতি জেগে ওঠে। কিন্তু গ্রামের মানুষের জীবন এখনো দারিদ্র্য ও অন্ধকারে ঘেরা। তারা নানা কষ্টের মধ্যেও সংগ্রাম করে বেঁচে থাকে। এই দৃশ্য কবির মনে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগিয়ে তোলে। তিনি ৭১-এর মহান স্বাধীনতার কথা স্মরণ করেন। কবিতায় গ্রামের প্রতি গভীর ভালোবাসা, দেশপ্রেম, স্বাধীনতার মূল্য এবং মানুষের সংগ্রামী জীবনের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই কবিতা হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আবার মন দিয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবে, কারণ প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন আমি ভালো মতো টাচ করেছি, বুঝিয়ে বলেছি। আজকের মতো এখানেই শেষ করি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়ালেখা করো, মা বাবার যত্ন নিও, নিজেদের পড়ালেখার যত্ন নিও, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।